রেস্টুরেন্ট স্টাইলে নরম স্মোকি বিফ জালি কাবাব, যেটা এক কামড়ে মুখে স্বাদ লেগে থাকবে। কাঁচা মাংস দিয়ে এই কাবাবটা এত মজার হয়। আমি এখানে প্রথমে আধা কেজি গরুর মাংসের কিমা নিলাম। এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা 1 মুঠ, তারপর কাঁচা পেঁয়াজ 1 মুঠ, ধনেপাতা পুদিনা পাতা মিক্স করে 1 মুঠ, 7-8টা কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা 2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, টমেটো সস 2 চা চামচ, ঘি 1 চা চামচ। আর পাউরুটি আমি 2টা একটু পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে পাউরুটি 2টা এবার কিমার সাথে খুব ভালোভাবে মিক্স করব। এই কিমাটা খুব ভালোভাবে মেশাতে হয়, কারণ প্রত্যেকটা মশলা যাতে কিমার সাথে খুব ভালোভাবে মিক্স হয়। মেশানো হয়ে গেলে তারপর আমি এখান থেকে পছন্দ অনুযায়ী কাবাব বানাবো। আসলে জালি কাবাব একটু বড় বড় সাইজের করে, তাই আমিও একটু বড় বড় করলাম। আধা কেজি গরুর মাংস থেকে আমার 16টা কাবাব হয়েছে। চাইলে এটা আর একটু ছোট ছোট করে করা যায়। এই জালি কাবাবে অবশ্যই টমেটো সস, ঘি এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর হ্যাঁ, পুদিনা পাতা ধনে পাতা কিন্তু স্কিপ করা যাবে না। তারপর কাবাবগুলো বানানো হয়ে গেলে এবার আমি একটা বাটিতে 2টো ডিম নিলাম, সামান্য একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে একপাশে রেখে দিব। এবার আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিলাম, চাইলে এটা টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও করা যায়। এবার প্রত্যেকটা কাবাব আমি আগে ব্রেড ক্রাম্বে কোট করব। কোট করা হয়ে গেলে এই কাবাবগুলো কিন্তু স্টোর করে রেখে দেওয়া যাবে। এগুলো ডিপ ফ্রিজে প্রায় 2 থেকে 3 মাস ভালো থাকবে। এবার প্রত্যেকটা কাবাব আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে এপিট ওপিট ডিমটাকে লাগিয়ে ডুবো তেলে এগুলোকে আমি ফ্রাই করব। যেহেতু এগুলো কাঁচা মাংস, মিডিয়াম ফ্লেমে আমি এগুলো একটু সময় নিয়ে ফ্রাই করব। এই কাবাবগুলো বিরিয়ানি বা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। চাইলে আপনারা আসছে ঈদে এটা ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।